একদম ফ্রেশ যারা যারা এখনো চাকরিতে ঢুকেন না, সেলসে চাকরি করবেন ভেরি ফিউ। মার্কেটিংয়ে কজন চাকরি করবেন? এই যে অনেক হাত আসবে। ফার্স্ট অফ অল, ইটস নট অ্যাবাউট সেলস, ইটস নট অ্যাবাউট মার্কেটিং। চুজ ইউর ডেস্টিনেশন ফার্স্ট। মানে আমি আমার ক্যারিয়ারের 30টা বছর সেলসে কাটালাম কেন? আমি কি মার্কেটিংয়ের যোগ্য নই? স্টুপিড কোয়েশ্চেন করতে পারেন যে সেজাদ ভাই যেটা বললো উনি 10 বছর ধরে এমডি। বাই দ্য ওয়ে আমিও সেলস ডাইরেক্টর হচ্ছে অলমোস্ট 10 বছর পার করলাম, 11 বছর। তাহলে কি আমি মার্কেটিংয়ে চাকরি করার যোগ্য না? আনসার হচ্ছে যে মার্কেটিংয়ের অফার আসলে আমি প্রাউডলি ডিসএগ্রি করি, বিকজ দিস ইজ মাই প্যাশন। আমি যেটা করি সেটা আমি পছন্দ করি কাজটা করতে। অ্যান্ড এটা এই কারণে পছন্দ করি, আই ওয়ান্ট টু টেক রিস্ক, আই ওয়ান্ট টু ফেস চ্যালেঞ্জেস। আমার এই একদম লেটেস্ট এক্সাম্পল যদি বলি, পরপর ধরুন যে 65 মাস মানে গত 5.5 বছর ধরে আমি বলা ঠিক না, আমি রিপ্রেজেন্টেটিভ অফ নেসলে বাংলাদেশ সেলস টিম। গত 5.5 বছরে যত মাস হয়, উই নেভার মিসড এ সিঙ্গেল মান্থস টার্গেট, নেভার এভার মিসড, অ্যান্ড উই ওভার অ্যাচিভড মোস্ট অফ দ্য টাইম। সো এইটাই আমাকে উৎসাহ দেয়। অনেকে আমার জিজ্ঞেস করে আপনি এক পজিশনে এতদিন থাকেন, বোর হয়ে যান না? আনসার ইজ নো। এবং যেটার আনসার আমার শ্রদ্ধেয় সিজাদ মনিম ভাই বলে গেছেন এর আগে। বিকজ আই স্টিল বিলিভ অ্যাট দ্য এজ অফ 50+ যে শিকার কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই। অ্যান্ড নেভার এভার আন্ডার এস্টিমেট ইউর কলিগস। সে কোন পজিশন আছে দ্যাটস নট দ্য ম্যাটার, তার থেকেও শিকার আছে। একটা বেস্ট এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারি। আপনারা বাই দ্য ওয়ে এটা মার্কেটিংয়ে যারা আছেন রিলেট করতে পারবেন, যে এখন বাজারে যে আপনারা নুডলস বিক্রি করেন না, এখানে নুডলস কম বেশি সবাই খাই না আমরা? এখানে দেখবেন এখন 4 পিসের একটা প্যাকেট পাওয়া যায়, তাই না? 4 পিস বা 8 পিসের। ক্যান ইউ বিলিভ যে 4 পিসের নুডলস হইতে পারে? আগে বিক্রি হইতো, আমরা নুডলসের নাম্বার 1 বাংলাদেশে। বাই দ্য ওয়ে ম্যাগি ইজ নেসলেস ব্র্যান্ড, আওয়ার ব্র্যান্ড। এখানে অনেক লোকে হয়তো ম্যাগি খেয়েছেন আপনারা। দেন মাই সেকেন্ড ব্র্যান্ড হচ্ছে এটা নেসক্যাফে। দিস অল আর আওয়ার ব্র্যান্ড। সো এই ব্র্যান্ডগুলা প্রথমে বিক্রি হতো সিঙ্গেল প্যাক, কিন্তু এটা যে একটা মাল্টি প্যাকে আসতে পারে, এই আইডিয়াটা আসছে ফ্রম ময়মনসিংহের একটা ক্ষুদ্র ডিএসআরের কাছ থেকে, যেটা আমরা বলি ডিস্ট্রিবিউটর সেলস র্যাপ। অ্যান্ড উই ভ্যালুড দ্যাট ওয়েন ই টোল্ড আস যে বস, ময়মনসিংহের একটা দোকান আমি দেখছি, ওই দোকানদার 4টার স্কস্টেপ মাইরা বিক্রি করে, আমরা কি এরকম 4টার একটা প্যাকেট আনতে পারি? কারণ আমি যদি মার্কেটিং হেড অফিসে বসে যদি বলি যে আমি মার্কেটিং, তোমার কি ময়মনসিংহের ডিএসআর কি বললো না বললো কি আসে যায়, দেন আজকে এই জায়গায় ম্যাগি আসতে পারতো না, বা নুডলস ক্যাটাগরি এই জায়গায় আসতে পারতো না। সো ইউ হ্যাভ টু, অ্যাজ সিজাদ মুনিম ভাই অলওয়েজ সেড, ইউ হ্যাভ টু রেসপেক্ট পিপলস ভিউ। যেই পজিশনে থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, আপনার প্রতিষ্ঠানে বা আপনার পরিবারের মধ্যে যে কোনো কারো কোনো যদি একটা মত থাকে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। এগ্রি করেন না করেন সেটা পরের জিনিস, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট আদার্স ভিউস, দেন অনলি ইউ ক্যান গ্রো। তো লাস্টলি আমি বলবো, যারা সেলসে চাকরি করতে চান মোস্ট ওয়েলকাম, যারা মার্কেটিংয়ে চাকরি করতে চান ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম। সো কেরিয়ার শুরু করার জন্য আপনাকে কিন্তু একটা রিস্ক নিতেই হবে। আপনি যদি মার্কেটিংয়ে চাকরি করতে চান, আমি যতদিন পর্যন্ত মার্কেটিংয়ের চাকরি পাবো না ততদিন পর্যন্ত আপনি ওয়েট করবেন, নাকি আপনি যদি সেলসের চাকরি পান জয়েন করবেন, ফাইন্যান্সের চাকরি পান জয়েন করবেন? কোনটা করা উচিত? যেটা আমি আগে পাবো সেটা জয়েন করা উচিত। কারণ হচ্ছে দিন শেষে ইউ নেভার নো যে আপনি যে একটা সিম্পল উদাহরণ দিই, একটা কোম্পানিতে কোন ডিপার্টমেন্টটা বড়? সেলস ডিপার্টমেন্টের সংখ্যা বেশি না মার্কেটিংয়ের সংখ্যা বেশি? এনিবডি? সেলস। তো আমি আমার উদাহরণ দিই, আমাদের মার্কেটিং টিমে মনে করেন আছে 20 জন, সেলস ডিপার্টমেন্টে আছে 120 জন। তো পজিশন ক্রিয়েট হবে কোথায়? যেখানে লোক বেশি। সো আপনি আগে জয়েন করেন। অ্যান্ড আমরা আরও প্রাউডলি বলতে পারি যে আমাদের নেসলেতে আমরা একটা, নেসলে না ইভেন বিএটি বলেন, ইউনিলিভার বলেন, এরা একটা ফর্মুলা ফলো করে, সেটা হচ্ছে দে নেভার রিক্রুট পিপল ডিরেক্টলি ইন মার্কেটিং, দে রিক্রুট পিপল ইন সেলস। 1-2 বছর যাওয়ার পর দে পোস্ট দ্য বেস্ট সেলসম্যান, যে মার্কেট কাজ করতে করতে মার্কেটের অভিজ্ঞতা বলো, তাকেই মার্কেটিং হিসেবে নেওয়া হয়। সো অনেকে আপনারা যারা ইয়াং ফ্রেশার, আমি ইন্টারভিউতে গিয়ে জিজ্ঞেস করলে আপনি সেলসে চাকরি করতে চান কেন? স্যার আমার আসলে পেশন হচ্ছে মার্কেটিং, আপাতত কোথাও চাকরি পাচ্ছি না, এই জন্য আমার সেলসে আসতে চাই। আমি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আমাকে তোমার দরকার নেই, তুমি ওপেন থাকো। সেলসে কেন চাকরি করো না? ওই যে ভয়টা কি? টার্গেট ইজ নাথিং। যদি আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্বটা যদি আপনি পালন করতে পারেন ঠিকমতো, টার্গেট হচ্ছে আউটকাম। টার্গেটটা হচ্ছে আউটকাম অফ হোয়াট ইউ আর ডুইং, ওটাই চিবা ভাই।
নেভার এভার আমরা এই এত বছর চাকরি করে আমরা নেভার এভার অ্যাট অল আফ্রেড অফ টার্গেট। সো চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন জীবনে অনেক বড় হতে পারবেন। সো আমার লাস্ট মেসেজ হচ্ছে, আপনারা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট বের হচ্ছেন অথবা যারা এখনও মানে চাকরি খুঁজতেছেন, সেলসে চাকরি খুঁজতে চাইলে বা সেলসে অফার থাকলে প্লিজ জয়েন ইন সেলস অ্যান্ড দেন ইউ ফ্লারিশ। যদি সেলসে জয়েন করার পরে কোম্পানি যদি মনে করে ইউ হ্যাভ এক্সট্রা অর্ডিনারি ক্যাপাবিলিটি ইন, বা ইউর ন্যাক হচ্ছে আপনি ফাইন্যান্সে ভালো করেন, দে উইল প্রমোট ইন ফাইন্যান্স, দে উইল পুট ইউ ইন মার্কেটিং, দে উইল পুট ইউ ইন সাপ্লাই চেন, বাট ডোন্ট আফ্রেড টু টেক রিস্ক। আবারও বললাম, সেলস যেহেতু ইজিলি মাপা যায়, প্রতি ঘন্টা ঘন্টায় এটাকে মানে কাউন্ট করা যায়, ইউ শুড ফিল প্রাউড অফ দ্যাট, শুড ফিল প্রাউড ফর দ্যাট। সো উইথ দ্যাট আমি এখানে শেষ করব, যেহেতু এখানে কোয়েশ্চেন আনসারের কোনো সেশন নেই। কোয়েশ্চেন আনসারের সেশন থাকলে তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিতাম, বাট মাই অনলি রিকোয়েস্ট, জীবনে বড় হতে গেলে আপনাকে রিস্ক নিতেই হবে, অ্যান্ড মেন্টালি ইউ হ্যাভ টু রেডি টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস। এমন কিছু ভাবার দরকার নাই যে আমি এই চাকরিটা করবো বা এই জবটা নিব যেখানে চ্যালেঞ্জ নেই, এরকম জব পাবেন না। অনেকে আমাকে জিজ্ঞেস করে, বস আপনি বলেন যে খালি টার্গেট থাকে শেষ। কেউ একজন আমাকে বলতে পারবেন টার্গেট নাই এরকম একটা জব বলেন তো, কোন জবে টার্গেটটা নেই? যে বলতে পারবে একটা গিফট দিব নেসকেফের পক্ষ থেকে, সরকারি চাকরি, ভেরি গুড। চকলেট নেসকেফে দিতে পারলাম না বলে দুঃখিত, আনসার ঠিক হয় নাই। আচ্ছা, আমরা সরকারি বিল্ডিংয়ে বসে আছি ভাই দেবে। সো আমি বলি, আমি এক্সাম্পল দিয়ে বলি, অনেকে বলে যে বস ওই যে গার্ড আছে না, সিকিউরিটি গার্ড, ওর তো কোনো টেনশনই নেই, খালি সকালে আসলে দরজাটা খুলে দেয়, বিকেলে আসলে মানে আবার মানুষজন বেড়ে গেলে দরজাটা লাগে দেয়, ওর কোনো আসলে টার্গেটই নেই। আপনি টার্গেটের উদাহরণ, টার্গেট নাই এরকম উদাহরণ আমি দিলাম, প্রাইস দেন। এবার আমি বলি ওর টার্গেট হচ্ছে সিকিউরিটি গার্ডের, এনি কোম্পানিতে যারা সিকিউরিটি গার্ড থাকে তার টার্গেট হচ্ছে, এমডির টার্গেট হচ্ছে সবচেয়ে টাফ। কেন বলবো? ওর ডে টু ডে কোনো টার্গেট নেই, ওর একটা টার্গেট হচ্ছে কি জানেন? জিরো ইনসিডেন্ট। ওর টার্গেট হচ্ছে জিরো ইনসিডেন্ট। যদি কোনো কারণে একটা ইনসিডেন্ট ঘটে যায় দেন ই মিসড টার্গেট। ওর টার্গেট আরও ডেঞ্জারাস, হিট অর মিস। যতদিন কিছু হয় না চাকরিটা আরামে আছে, পান টান খাইয়া গুলটুল দিয়া দরজা খুলে দরজা বন্ধ করে, কোনো একটা কারণে একটা ঘটনা হয়েছে, চুরি হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরদিন চাকরি নেই। তো ওর টার্গেট আরও টাফ। সেকেন্ড এক্সাম্পল দেয় মসজিদের ইমাম সাহেব, ওনার কোনো টার্গেট নেই, কেপিআই নেই। মসজিদের ইমাম সাহেব বলে না, শুনছেন কোনোদিন কোনো মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আসরের আজান 4:45 না দিয়ে 8টার সময় দিতে? শুনছেন কোনোদিন? দিলে কি হবে? গন। সো একটা উদাহরণ দেখাতে পারবো না যে এই জবে চাকরি নাই। সো বি ব্রেভ, অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস অ্যান্ড রেডি টু অ্যাকসেপ্ট এনি জব ইন দ্য মার্কেট। ইয়োর ডেস্টিনেশন উইল ডিফাইন। আমার ইয়েটা হচ্ছে যে আপনি আপনার ডেস্টিনেশনটা ঠিক করে ফেলেন, আমি কোথায় যেতে চাই আর কোন ডিপার্টমেন্টের মাধ্যমে যাবেন, কি হবেন, দ্যাটস দ্য রুট। ডেস্টিনেশন হচ্ছে আমি এখান থেকে কুমিল্লা যাব, দ্যাটস মাই ডেস্টিনেশন। কোথায় যেতে চাই? ঢাকা টু কুমিল্লা। এখন আমি ট্রেনে যাব, বাসে যাব, প্লেনে যাব, সাইকেল চালায় যাব, মোটরসাইকেলে যাব, দ্যাটস অল আর ডেস্টিনেশন না, দ্যাটস অল আর রুট। কোন রুট নিয়ে যাব, রাইট? বাট ডেস্টিনেশন ঠিক করুন। ডেস্টিনেশন হচ্ছে আই ওয়ান্ট টু গো টু কুমিল্লা। সো বি ব্রেভ, ready to accept challenges and change your life the way I suggested. Thank you very much.